ইডিওটিক আইডিয়া সাপোর্ট করি। সো নীরা, বাহ, মানে খুব সুন্দর না? শুনলে মনে হয় যে একদম কোনো উপন্যাসের নায়িকা। সরি এন্ড থ্যাঙ্কস। সরি আর থ্যাঙ্কস দুটোই একসাথে? অশিক্ষিত মূর্খ কথাকার। What the hell? What the hell is your bloody problem? কি তুমি বাংলা বোঝো না, ইংরেজি বোঝো না? তোমাকে বললাম না যে আমাকে ফোন দিবে না। I don't want to talk to you, man. Just don't call me anymore. বাবা ম্যাম, আমি নীরা, দরজাটা একটু খুলুন। তুমি কি দরজার সামনে দাঁড়িয়ে আছো, দরজার দিকে মুখ করে? জি ম্যাম। কেন? তোমার ডান দিকে তাকাও। কি হলো মেয়ে, তাকিয়েছো? জি ম্যাম, তাকিয়েছি। কি দেখতে পাচ্ছ? কি লেখা আছে? কুকুর হইতে সাবধান। তার নিচেরটা, নিচেরটা পড়ো, জোরে জোরে পড়ো। রাত 10টার পর মেইন গেট বন্ধ থাকিবে, কোনো অবস্থাতেই খোলা হইবে না, আদেশক্রমে কর্তৃপক্ষ। এখন কটা বাজে? ম্যাম 10টা। কিন্তু ম্যাম কোনো ইমার্জেন্সিও তো হতে পারে, তাই না? মানুষের বিপদ আপদ হতে পারে না? সেটা দেখার বিষয়টা আমার না। আমার দেখার বিষয় হচ্ছে যে আমার এই হোস্টেলের প্রতিটা মেয়ে আমার নিয়ম মেনে চলছে কিনা। সরি ম্যাম, আমি তো এর আগে কখনো আপনার নিয়মের বাইরে চলিনি। তাহলে আজকে চললে কেন? আর তুমি খুব ভালো করেই জানো যে আমি নিয়মের ব্যাপারে কতটা শক্ত। সেটা আমি জানি ম্যাম, কিন্তু বিপদ তো আর সেটা জানে না। সে তো না বলে কয়ে
যখন তখন চলে আসে, তাই না ম্যাম? বিপদ? বিপদে পড়লে তো তুমি আমাকে ফোন করতে পারতে, বলতে পারতে যে তোমার ফিরতে দেরি হচ্ছে। ইউ শুড ইনফর্ম মি। সেটাই তো বিপদ ম্যাম, যে আমি আপনাকে ফোন করতে পারছিলাম না। কেন ফোন করতে পারছিলে না কেন? কে তোমাকে ফোন করতে বারণ করছিল? কেউ বারণ করছিল না, ফোন করতে পারছিলাম না কারণ আমার ব্যাগ, টাকা পয়সা, মোবাইল সব ছিনতাই হয়ে গেছে। টাকা ছিল না বলে বাস বা রিক্সা কোনোটাই নিতে পারিনি, হেঁটে হেঁটে আসতে হয়েছে, এর জন্য আরো দেরি হলো। এখন ম্যাম, আপনার যদি মনে হয় যে আমি ইচ্ছা করে আপনার হোস্টেলের রুলস ভঙ্গ করেছি, তাহলে আপনি আমাকে ভিতরে ঢুকতে দেন না, আমি বাইরে এখানে কোথাও রাত কাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, এসো, ভেতরে এসো। শোনো শোনো, এখানে দাঁড়াও দাঁড়াও। শোনো, তোমার যে সবকিছু ছিনতাই হয়েছে সেটা কিন্তু ছিনতাইকারীর দোষ না। ছিনতাইকারী তো তার পেশাগত কাজ করেছে, তোমার উচিত ছিল একটু সাবধানে থাকা। জি ম্যাম, দোষটা আসলে আমারই, আমি আন্তরিকভাবে দুঃখিত। দুঃখের কথা বলে তো এখন আর কোনো লাভ নেই। 2 মাস অলরেডি চলে গেছে, এটা 3য় মাস চলছে। এই মাসেও যদি পুরো টাকাটা তুমি না দিতে পারো, তাহলে কিন্তু আমি তোমাকে খালি হাতে একেবারে হোস্টেল থেকে বিদায় করে দেব। কথাটা মনে থাকে যেন, কোনো গল্পই আর আমাকে কোনো কিচ্ছু করতে পারবে না। যাও, আপনি তো, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি খাবো না। ওকে ফাইন, যাও। কি রে নীরা, একা একা হাসছিস কেন এভাবে?
ভাইয়া জি আপনার মনে পড়ে আমি গত সপ্তাহে এসেছিলাম আপনার দোকানে, আপনার সাথে কথা বলে গিয়েছি, এই বইটা বুক করে গিয়েছি। আপনি বলেছিলেন এই বইটি নিতে হলে আমার 1000 টাকা দিতে হবে। হ্যাঁ আমি কি যে ভুল করে বলছিলাম, সরি সরি ম্যাম, আমি একদম ভুলে গিয়েছিলাম, সরি আপু। এই বইটা উনি গত সপ্তাহেই বুক। বয়স হয়েছে তো শরীরটা একটু খারাপ।
মানে পার্সগুলোতে জং ধরেছে। বলেন কি? শুনছো শুনছো, এই, ওঠো, ওঠো, আমি